Not even a little bit. The only thing that matters when I'm talking about Iran, they can't have a nuclear weapon. যুদ্ধবিরতির মধ্যেই একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেহরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুরু থেকেই দাবি করে আসছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই তার মূল লক্ষ্য। তবে ট্রাম্পের এই বক্তব্যের তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের উপর নতুন করে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তারা ইউরেনিয়ামের মজুদকে 90% পর্যন্ত সমৃদ্ধ করবে, যা সরাসরি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণই হবে ইরানের প্রধান বিকল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যমতে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন চূড়ান্ত পর্যায়ের দিকে। বর্তমানে তেহরানের কাছে 440 কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম রয়েছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ। সামরিক বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়ামকে 60% থেকে 90% নিয়ে যাওয়া একটি অত্যন্ত সহজ ও দ্রুততর প্রক্রিয়া। একবার এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেলে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। ফলে ইরানের এই নতুন আলটিমেটাম ওয়াশিংটন ও তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়েই তেহরান তাদের পারমাণবিক নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে 2021 সালেও তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি 90% সমৃদ্ধকরণের সক্ষমতার কথা জানিয়েছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।